আমরা অনেক দর্শক, আমরা অনেক মজা পেয়েছি। ওনার 50 টাকা। একটা ভয়ানক জায়গা আছে যেখানে আমরা আজকে আমরা যাব। এখন প্রায় অলমোস্ট রাত একটা বাজে। যে পুকুরে আমরা এখন যাবো, অটোমেটিক একটা মাথা ছাড়া মানুষ উঠে আসে আর কি, অটোমেটিক। দেখেন এই পুকুরটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানজিল হাসান, দিস ইজ আওয়ার আনাদার ব্লগ। আমরা যাচ্ছি নোয়াখালী জেলার একটা অঞ্চলে, একটা গ্রামীণ পরিবেশে, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাচ্ছি ব্লগ হবে না, এটা কোনো কথা। গত ব্লগে আপনারা দেখেছেন হাতির ঝিলে, আমরা হাতির ঝিলে কন্টিনিউ করছি। তবে হাতির ঝিলে আমার সমস্যার কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। কন্টিনিউ করছে ইয়ামিন, আমাদের সাথে যাচ্ছে আরো ইয়ামিন। এই ইয়ামিন, ব্লগ শুরু হয়েছে, কিছু বল। ও মাই গড, ব্লগ কোথায়? আজকের ব্লগ কোথায়? তোদের এলাকায়? আরে আমাদের এলাকায় আমি জানি না। আর আজকে আমাদের ব্লগটা, আজকে আমরা এখানে ব্লগটা কন্টিনিউ করতেছি আমার নিজ এলাকায়। আর এটার জন্য আমি আসলে অনেক এক্সাইটেড। যাওয়া যাক, লেটস গো। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোনা, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে। ওয়েলকাম টু অ্যানাদার ডে। আজকে ডে 2। কালকে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। তাই আমরা আর ব্লগ কন্টিনিউ করতে পারি না এবং প্রচুর টায়ার্ড ছিলাম, তাই সকালেও করতে পারি না। এখন বাজে 4টা। আমাদের সাথে আছে টিমমেট ইয়ামিন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের বাড়িতে আছি আমরা। আজকে বাড়ি থেকে এখন একটু পরে বের হব। আর আজকে ক্যামেরা হ্যান্ডেল করতেছি আমি। আর এখন আমরা আমাদের একটা টিমমেট আমার বাড়ির, আমরা ওর কাছে যাবো। ওকে বাড়ি থেকে নিয়ে আমরা দেন রওনা দেবো। সো লেটস গো। হ্যাঁ, যাবে ফোন দে তো। দিতেছি। কি কয়? ধরে না তো। হ্যালো জাভেদ, হ্যালো জাভেদ, কই তুই? কে ভাবিনি? ও জাভেদ কই? ঘুমে? আচ্ছা না না, উড়ে না থাক, আমরা আইতেছি। ঘুমে থাক। আচ্ছা, আল্লাহ হাফেজ। জাবের এখন ঘুমে আছে, আমরা এখন জাবেরকে ঘুম থেকে তুলবো। বাণিজ্য 12টা। জাভেদ, জাভেদ, উঠ। আরে উঠ, রেডি আছে। উঠ 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 উঠ। A few moments later.
আরে জাবের এখন আসে নাকি? জাবের কই আর এত তাড়াতাড়ি? ওই তো আসতেছে কোন কাল রে জাবের হাতে কই ক্ষেত্রে মানে সব সময় কোথাও বাইরে হইতে সাজুগুজু ছাড়া সে বাইরে হইতে পারে না। একদম একদম মহিলাদের মতো একদম। সরি ভাই সে কখন ঘুম থেকে উঠাইছি, দুপুরে ঘুমায় আবার লিপস্টিক দেখ কত কিছু নদী বের হওয়ার লাগে। ভাই দিলেন আমার রেপুটেশন নষ্ট করে মিডিয়া জগতে। আপনার রেপুটেশন নাইলে ক্যামেরা শিখানো হইতেছে, ক্যামেরা ব্যবহার ইউজ করা শিখাইতে হইতেছে। ফোকাস করলে জাবের গ্রামের তো ক্যামেরা বুঝে না আর কি, এখন একটু পর পর ক্যামেরা হ্যান্ডেল করতে হবে, তাই জাবেরকে শেখানো হচ্ছে। এই জাবের কি কি করা যায়? হ্যাঁ এমনি সাংবাদিক এটা ইয়ামিনের, হ্যাঁ ইয়ামিনের সাংবাদিক দিয়ে একটা ব্রেকিং নিউজ দিই। এখন আপনাদের সামনে ব্রেকিং নিউজ দিবে ইয়ামিন, আমাদের সাংবাদিক ইয়ামিন খান। হ্যাঁ আমাকে তো সাংবাদিকের মতোই লাগে। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ঘূর্ণিঝড় বুলবুল এসেছে, ঘূর্ণিঝড় বুলবুল আসার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেটার ক্ষয়ক্ষতির হাত থেকে আমার এই গ্রামটাও বাঁচে নাই। আর আজকে আমি দেখাইতেছি আমাদের গ্রামে বুলবুলে, দেখেন আমাদের গ্রামের ধানগুলোর অবস্থা করছে কি, কৃষকদের কত ক্ষতি করছে এই বুলবুলটা। তো আমি এটা নিয়ে অনেক গবেষণা করবো, এটা সামনে এটা নিয়ে আমার অনেক রিপোর্ট হবে। তো আজকে যা হয়েছে এটাই শেষ। হ্যাঁ তো আমি আসলে কোনো সাংবাদিক না ভাই, ভাই ব্লগে করতে আসছি। তো আমার সাংবাদিকের ক্যারেক্টারটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। A few moments later. ইয়েতে আসছি, গ্রাম আসছি, গ্রাম ঘুরবো সব আজকে পুরো সারাটা বিকেল। না, আমার তো ঘুরা যায় না, আমি তো এলাকাতে অনেক ফেমাস, সবাই তো মানে অটোগ্রাফ সেলফি টেলফি নিতে। নিজে হিরো, আমাদের হিরো, নিজের নিজে হিরো ভাবছে। এই যে জমি টমি যা দেখতেছেন ক্ষেত সব সব কিছু আমার, এগুলা পুরো এলাকাটাই আমার, সব আমার। না দেখবো আজকে কত কত পাওয়ার দেয়। এই পিছিয়ে দিকে আসো, এই পিছিয়ে দিকে। আরে এটা আমার, পিচ্ছি টিচ্ছি লাগবে না, এটা আমার। না পিছিয়ে দিছি ওরা নেওয়া ভালো। হ্যালো গাইস, একটা খেলা দেখে দিছি, আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন খেলাটা দেখার জন্য। কি 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 আর খেলা? আসুন না, তোমাকে আমি দেখাইতেছি। আরে আর আসুন না। আরে কি খেলা? ভাই দুষ্টামি করে দিচ্ছি, অল্প লাই জন্ম একটা দেখাইতে পারি না ব্রাদার। ভিডিও করি না আর আপনাদের ক্লারে হিটবো ভাই, ভিডিও আর পিটবি না, তোমার ওখানে একটা জন্ম আরে এদিকে আয়, আরে এদিকে আয়। দিয়ে চেয়েছি। এই ব্লক করে আমরা ভিডিও করি। আর ভাই একটা ছবি নেবেন আমার? হ্যাঁ দে দে তো। ভাই আমার একটা ছবি নেবেন? না না হইতো না, আরে দে তো লোক দে। না না হইতো না, একটা একটা 5 টাকা, একটা 5 টাকা। আর ভাই টাকা পয়সা খাওয়া দিন, ভালোবাসা চিরদিন, ক্যামেরা হারা দিন। হ্যাঁ ভাই তুল তো, সুন্দর হইছে ভাই। সাবাস, ভাই, একটা চলো, তুলে দেন, ডায়লগটা শেষ হয়েছে। হ্যাঁ তো ছবি লো রেডি 1 2। না না থাক বেচারা তুলে দি। হ্যাঁ রেডি, পোস্ট মার। আর একটু স্টাইল কর, বামা তাকা। হ্যাঁ সেই হইছে। আরে না, এমন তো এমন কর, এই ক্যামেরা করতে গেলে ছবি এমন দাম লাগে। হ্যাঁ বসেই দা সবিসা ভাই ভাই ভিডিও A few moments later. একজন বৃদ্ধ লোক আসতেছে, চলো তার সাথে মজা করা যাক। ইয়ামিন তো ইয়ামিনের সাংবাদিকতা দেখিয়েছে, আমি আমার সাংবাদিকতা দেখাতে চাই, আমরা তার সাথে একটু মজা করতে চাই। ভাইয়া মাইকটা মাইক দেন, দেখি কে পারে। লেটস গো, মজা করা যাক। সাংবাদিকে এটা তুলে ধরবে, চ্যানেলে মিডিয়া জগতে তুলে ধরবে, আমরা তুলে ধরবো, যার ফলে আপনাদের যে কোনো কিছু আপনি পাইতে পারেন। এই ঘূর্ণিঝড় সম্পর্কে কিছু বলেন, বুলবুলটা আপনাদের জীবনে কি দশা করে দিয়েছে ওইটা সম্পর্কে কিছু বলেন। দান হতে গেছে হ্যাঁ দানু থেকে স্যার কি হয়েছে, পানি আর কি হয়েছে, দানু থেকে দানু বলে আপনারা কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরিবারের জীবন ভরণ পোষণ অভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি এটা মিডিয়া জগতে তুলে ধরবো, আপনাদেরকে সরকার যেন কিছু অনুদান দেয়। আচ্ছা আর কি আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না আচ্ছা। কত লাগবে ওদিকে? ক্ষয়ক্ষতির কত লাগবে? আপনার কত টাকা লাগবে? আর কিছু লাগবে মানে কত টাকা হলে আপনার এই ক্ষতিটা মানে পূর্ণ হয়ে যেতে পারে? না, আল্লাহ দানিয়ে দিন এটা গেলে কি হ্যাঁ আল্লাহ তো পূর্ণ, আল্লাহ দানি জিনিস আল্লাহ নিয়ে গেছে, কিন্তু সরকার আল্লাহ তো বলছে মানে কেউ থাকলে, কেউ কোনো ডোনার ব্যক্তি থাকলে সাহায্য করতে, আল্লাহ তো কইছে না টিয়াজ আমার একটু নয়, সাহায্য করতে কইছে, আমরা সাহায্য করার মতো মানুষ পাইতেছি না, আচ্ছা মানে আপনাকে সাহায্য করতে চাই, কত টাকা হলে আপনার ক্ষতিটা পূর্ণ হতে পারে? আর ঠিক আছে, আমরা অনেক দর্শক, আমরা অনেক মজা পেয়েছি, ওনার 50 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা রিপোর্টে তুলে ধরবো, আপনাকে 50 টাকা দেওয়ার জন্য অনেক মজা হয়েছে, আপনাকে মেনি থ্যাঙ্কস।
মাইক হ্যালো গাইজ, আমরা আবারও আসছি। আমরা আজকে বিকেলে আর সম্ভব হয় না এই সমস্যার কারণে। আমরা আজকে রাত আসছি। এই এলাকাতে একটা স্টোরি আছে, একটা ভয়ানক জায়গা আছে যেখানে আমরা আজকে আমরা যাব। এখন প্রায় অলমোস্ট রাত একটা বাজে, 1:16। হ্যাঁ, সাড়ে 1:30টার মতো বাজতেছে। আমরা এখন যাব এই পিছনেই, এই দেখেন একটা কবরে, আমরা এখান দিয়ে যাব। তারপরে এখানে অনেক কিছু লুকাইতে হয়ে আছে। হ্যাঁ, এই এলাকায় নাকি একটা কাহিনী আছে, রহস্য আছে, যেখানে একটা পুকুর আছে, যে পুকুরে আমরা এখন যাব। অটোমেটিক তাহলে যাওয়া যাক। একটা মাথা ছাড়া মানুষ উঠে আসে আর কি, অটোমেটিক। এটা অনেক তারপর নাকি শুনছিলাম এখানে অনেকে প্লেট বা বেশি উঠে, যাদের দরকার। মানে ধরেন একটা উদাহরণ দিতেছি আমি, ধরেন আপনাদের কালকে কোনো অনুষ্ঠান আছে, গরিব কালকে কোনো অনুষ্ঠান আছে, তখন এই পুকুরের সামনে আসি বললে নাকি এখান থেকে প্লেট উঠে, বাটি উঠে, মানে প্রয়োজনে যা আছে সব উঠে। তারপরে সকালে আসি দেখে সব বেঁচে থাকে। আমরা এখন সেখানে যাইতেছি। হ্যাঁ, দেখেন অলরেডি একদম শেষ, ভিতরে সব শেষ। তো যাই হোক, জাবের ইয়ামিনের বয় না আমার এলাকা, এটা আমার সাথে ওদের সাথে দেখা সাক্ষাৎ আমার মাঝে মাঝে হয়। আচ্ছা, তো দেখা চলেন। যাবে। আমরা টিমমেট সবাই যাইতেছি। জাবের আছে, ইয়ামিন আছে, জসিম আছে। আচ্ছা, এদিকে আয়। এখন রাতে আমাদের ক্যামেরাটা জসিম। আজকে আমরা আজ থেকে আমাদের সাথে থাকবে, আগামীকালকেও থাকবে। ও ক্যামেরা পরিচালনায় খুবই দক্ষ। জসিম আহমেদ। দেখেন আমরা পুরা অনেক বড় একটা ভয়ানক এরিয়া এখানে। আমরা এখন যাইতেছি অনেক বড় ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি আমরা। কোন দিকে? এদিকে? হ্যাঁ, এদিকে আমরা যাইতেছি। প্রচুর ভয় লাগতেছে রাতের এতটা বাজে। হ্যাঁ, হাঁটা আসতে ভয় পাইস না, সমস্যা না, আমরা সবাই আছি। হাঁট। আরে প্রচুর ওইদিকে, আরে বাগান রে। হাঁট, সমস্যা না, ভয় পাইস না কোনো। আরে প্রচুর শীত পড়তেছে রে। আরে হাঁট, সমস্যা না, হাঁট। আছে, আমরা সবাই আছে। দোয়া করিস, ভয় লাগবে, দোয়া করিস। কবরের সাথে আছি। এইটা হচ্ছে পুকুরটা, এখানে এটার ভিতরে পুকুর, এটার ভিতরে। এটা কি হোয়াট ইজ দিস? না, এটা অফ করা। এখানে আছে তো অনেক ইয়ে আছে। এটা আমরা জায়গায় চলে আসছি এখন, এই কারণে এটা দিয়ে, মানে এটা আগের একটা ইয়ে আছে আর কি, প্রভাব আছে যে গরুর কিছু বা জীবজন্তুর কিছু দেখলে এখানে এটা দিলে একটু কম হয় আর কি। প্রচুর এরিয়াটা প্রচুর ভয়ঙ্কর। ভয়ানক এরিয়া। এটা সেই পুকুর, এখানে ভিতরে যাওয়ার জন্য কোনো সিস্টেম আছে ভিতরে যাওয়ার? আমরা এখানে কতদিন থেকে কেউ আসে নাই, অনেকদিন কেউ আসে নাই, 5-7 বছর কেউ আসে নাই। ভিতরে যাবে কি? প্রচুর কাদা তো, ভিতরে যাওয়ার কোনো সিস্টেম না। আচ্ছা, আমরা দেখি, আপনাদের জন্য কষ্ট করে দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা। চল। ব্যাপারটা খুব আমাদের জন্য খুব রিস্কি হয়ে যাচ্ছে, তারপর আমরা দেখাইতেছি। হাঁট। আপনাদের জন্য যাইতেছি। যাই, আমরা যাইতেছি। ও প্রচুর ঠান্ডা, পানি প্রচুর ঠান্ডা। কই? এইদিকে? এই পুকুরটা আপনারা দেখেন, এইটা সেই পুকুর, যদিও ছোট কিন্তু অনেক ভয়ানক। দেখতেছি প্রচুর। দেখেন এই পুকুরটা। Run. জুতলা
জুতলা আমাদের মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে না। ইয়ামিন কই? এই ইয়ামিন কই? কোথায়? ইয়ামিন ইয়ামিন আয় তো আগলো তাড়াতাড়ি আরে আপনাদেরকে বলছি না এলাকায় যাইতেন না, এখানে যাইতেন, এটা খুবই বিপজ্জনক। আরে আমি বলছি আমি এলাকা অনেক পুরানো, এখানে আরে হাঁট, হাঁট। ইতিমধ্যে গাইজ আমরা প্রচুর ভয় পাইছি প্রচুর। আল্লাহর কসম জীবন বন্ধ আমি আগে কখনো বিশ্বাস করি না, এখন জানি না কি। এখন বিশ্বাস হচ্ছে? আল্লাহর কসম আমার কলেজে আমি আজকে রাতে ঘুমাতে পারবো না ভাই, আল্লাহর কসম। এখন রাতে মধ্যে উদাও হয়ে গেছে। 2টা বাজে ভাই, আর এই ভুল করবো না, চল বাড়ির দিকে চল, বাড়িতে চল। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ডে। আজকে ডে 3। আমরা আজকে কালকে আসার পর থেকে রাতে প্রচুর খারাপ অবস্থা গেছে আমাদের সবার, এক একটা অবস্থা প্রচুর খারাপ, প্রচুর ভয় পাচ্ছিলাম কালকে রাতে, পুরো রাতে ঘুম আসে না আমাদের। তারপরে আমরা আজকে সকালে উঠছি 12টায়, এখন একটু আগে উঠছি কারণ সকালে আমরা ঘুমাইছি, সকালে রাতে ঘুমাইতে পারি না, প্রচুর ভয় পাইছি। হঠাৎ করে আপনারাই তো দেখছিলেন হঠাৎ করে কি হয়েছে আমাদের সাথে, এত রাতে 2টা বাজে হঠাৎ করে আমরা প্রচুর ভয় পাইছিলাম কালকে। তো আজকে আর কি আমরা গ্রামের আর একটু ভিতরে হয়তো যাইতে পারি, ইএমএর কাছ থেকে শিওরও নেব, কারণ ইএমএন সব জানে কোথায় সুন্দর আছে কোথায় কি আছে। চলুন ইএমএর কাছে যাওয়া যাক। ইএমএন ব্লগ শুরু। ও ব্লগ সম্পর্কে বল, আমরা আজকে কোথায় যাইতেছি? আমরা আজকে যাচ্ছি একদম যেটা গ্রামের একদম আকর্ষণীয় যে জায়গাটা, মানে যেখানে ঢুকলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে গ্রাম, এমন জায়গায় আজকে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে যাবে আরেকজন, আমরা ওকে বাজার থেকে রিসিভ করে নিয়ে তারপর চলে যাব। এখন আমরা দুজন আছি এখানে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা এখন বাইরে হবো, বাইরে হওয়ার আগে গোসলটা করে নিতে হবে, গোসলটা করা যায় না, ড্রেসটা চেঞ্জ করে চলো। তবে একটা ম্যাজিক দিয়ে হবে। 1 2 3। হ্যালো গাইস, গোসল করা যাক, চলুন আমরা চলে আসেন। গোসল করি। প্রচুর ঠান্ডা গ্রামের পানি, শীত আসার আগে গ্রামের পানি প্রচুর ঠান্ডা হয়ে যায়। কি ঠান্ডা, কিভাবে গোসল করা যায়? গোসল করবো কি করবো না সেটা নিয়ে এখন আছি টেনশন। কি ঠান্ডা পানি, আমি তো কোনোদিনও নামবো না এখানে। গোসল কিভাবে করবি? গোসল গোসল করার যাইতে না, হ্যাঁ ঠান্ডা। এত ঠান্ডা দিয়ে কিভাবে গোসল করবো? এইভাবে গোসল করতে না, আয় গোসল করতে না। ফাইনালি আমরা আসি মাত্র নামছি আমরা এই গ্রামীণ পরিবেশে চরের, এটার একবারে চরের মাঝখানে, এটা চর বলে। আসার আগে আমরা যা যুদ্ধ করছি, 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের ক্যামেরাম্যান পাইছি, ক্যামেরাম্যান দেখেন। ক্যামেরাম্যান
ক্যামেরাম্যানে আমাদের 2 ঘন্টা ওয়েট করাইছে ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যান আর কি এই আচ্ছা ভাই সরি ভাই আর হইতো না ভাই আর হইতো না ভাই ইয়া 3 ঘন্টা না খায় আসি খাওয়া দাওয়া রাখি আসি দুইটা এখন বাজে 5টা এই 3 ঘন্টা আর হইতো না সরি। হ্যাঁ গাইজ, আমরা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। ক্যামেরাম্যানের কারণে আমরা আসতে পারি নাই তাড়াতাড়ি। ক্যামেরাম্যান আসার কারণে, দেরিতে আসার কারণে আমরা আসতে পারি না। এখন তাই আমরা সন্ধ্যার সময় বেশি কিছু দেখানো সম্ভব না, আমরা অনেক দূরে আসছি, বাড়িতে যাইতে হবে আবার। চলুন আমরা দেখি গ্রাম কিছু দেখানো যায় কিনা। আমরা এখন আসছি ইয়ামিনের এক আত্মীয়র বাড়িতে, ইয়ামিনের ফুফুর বাড়িতে। এখন আমরা ওখানে আছি, কিছুক্ষণ পর আবার দেন ব্যাক করবো বাড়িতে। খাওয়া দাওয়া হবে তারপরে কিছু খাইতেই তারপর চলে যাবো। এখন ইয়ামিন, অনুভূতি কেমন? অনেক এক্সাইটেড, তাই চারদিকে সবাই আছে আর আমি অনেকদিন পরে বাড়িতে আসছি। নাকি? তো এটা কি তোর ফ্যান্স নাকি? ফ্রেন্ডস, সব আমার ফ্রেন্ডস ফলোয়ার, এদের কারণে মানে আমি রাস্তায় তো বাইরে যেতে পারি না। আচ্ছা, তারপর এখন দেখি কি হয়, কি খাওয়া দাওয়া কি আনে, তারপরে A few moments later. গাইজ, আধা ঘন্টার বেশি, আধা ঘন্টা না, 15-20 মিনিট হয়েছে, আমাদের ছাড়তেছে না এখন। কেন ছাড়তেছে না কি জানি। ছাড়ার দরকার নেই, আগে খাওয়া দাওয়া মনে হয় আমাদের জন্য কিছু নিতেছে। খাওয়া দাওয়া সারাটা দিন খাওয়া আসছি এত কষ্ট করে, 50 টাকা 60 টাকা মারা গেছে, এখন এগুলো খাইতে আমরা আসছি ব্লগের জন্য। তারপর তো খাওয়া দাওয়া কিছু করে যাই, আমাদের জন্য মনে হয় কিছু নিতেছে। ওই পাশে শব্দ শোনা যেতেছে, শব্দ শোনা দিতে খাওয়াটা আসুন, তারপরে খাই, তারপরে চলে যাইতেছি। গাইস, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু হ্যাঁ, ইয়ামিন নেই, তোর আসছে না। ফাইনালি আমার খাওয়াটা চলে আসছে। এখন খাওয়াটা শেষ করে রওনা দেবো। আর তার আগে এখন ক্যামেরা অফ থাকবে, আমরা খাওয়াটা সারি। আমার খাওয়াটা হয়ে গেছে। ইয়ামিন, আস্তে আর আস্তে আর আস্তে। কি করছ? ইয়ামিন একা সব সাবাই করছে। দেখেন দেখেন ইয়ামিন, হায় রে হায় রে হায় রে অবস্থা, হায় রে অবস্থা, জীবনও দেখেন নাই। সব ইয়ামিনে সাবাই করছে, দেখেন। A few moments later. খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমরা যাইতেছি বাড়ির দিকে। ইয়ামিনের স্বপ্ন পূরণ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। কিছু বল। আমি অনেক মানে একদম খিদা লাগছে আমার, আমি খাইতে হবে। এমন সময় চিন্তা করছি যে না, এখানে তো ফুফুদের বাড়ি আছে, তাই ঢুকে গেছি। এখন খাওয়া দাওয়া সব শেষ করে এখন আমার খিদাও মোটামুটি গেছে, পেট ভরছে। এখন আমি বাড়িতে যাবো। আর যার হাতে ক্যামেরা আছে তার একটু বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছে, কারণ এখন গাড়িতে তো আর কথা বলা যায় না। এখন চ্যাটিং শুরু করবে, গার্লফ্রেন্ড নিয়ে চ্যাটিং শুরু করবে। আর আমি তো, আমার তো কিছু নাই। আমি এখন আরে সব মিথ্যা। সত্যি ক্লিয়ার থাকলে আইআসি তুই ডবল আছে। আমি এখন এই কথা কি, আমি এখন পড়ালেখা করবো, আমার সামনে পরীক্ষা। আমি এখন আচ্ছা, বসবো। দেখা হবে কালকে সকালে আবার। সেখানে আপনাদের জন্য কালকে একটা আমাদের গিফট। কালকে আমাদের একটা ইয়ে আছে, আমরা একটা নাটক বানাইতেছি কালকে এলাকায়। এলাকার কিছু ডে 4 কালকে দেখা হবে। বাই বাই বাই। ক্যামেরাম্যান সামনে, বাই বাই দে বাই কর। ওকে বাই। শুটিং শুরু হওয়ার কথা সকাল 9টায়, কিন্তু উনি এখনো ঘুমাইতেছে। আমি একটু আগে উঠছি, আমি এখন ফ্রেশ হয়ে আসছি, নাস্তা করে আমরা যাব, কিন্তু উনি এখনো ঘুমে। এখন আমরা ওনাকে ঘুম থেকে তুলবো, তোলার পরে আমরা একসাথে যাব।
উঠেন আরে উঠেন 9টায় জানার কথা কটা বাজে উঠেন 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 ফোন দিছিস না তোমরা উঠেন উঠেন ফোন দিছিস না দিছি উঠেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডে। আজকে ডে 4। কালকে আমরা আপনাদেরকে গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। আমরা গ্রামের একবারে ভিতরে গিয়েছি, তারপর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো অনেক দূরে। তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আর রাতে কন্টিনিউ করি নাই। সকালে এখন আমরা কন্টিনিউ করতেছি। ইয়ামিন আমাদের ঘুম থেকে তুলছে, আজকে আমাদের শুটিং আছে, আমরা শুটিংয়ে যাব। শুটিং শুরু হওয়ার কথা 9টায়, কিন্তু উঠছে 12টায়। আর আস্তে লাইভ চলে। চলুন শুটিংয়ে যাওয়া যাক, দেখা হবে শুটিং গ্রাউন্ডে। অলরেডি চলে এসেছি, আমরা যেখানে শুট করতে আসছি সেখানে ওই যে সব রেডি আছে, ওখানে প্রোডাকশন সব রেডি। আমরা এখন আবার পর্ব, এখন আমি শুটে যেতে হবে, এখন আমার টাইম। তো সবাই ভালো থাকবেন, আমরা একটু পরে আবার দেখা যাবেন। যাকে ব্লগে দেখছেন আর রয়েছেন প্রচুর আজকে নাটকের জন্য আসছে, আর আছে দেখেছি ওই শুটে করা রাখি তাহলে কি বেড়ে সবাই শুটিং আর এখানে পাশে আছে যারা দেখতে আসছে আমাদের আজকে শুটিং, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব। আর আমাদের ডিরেক্টর সাহেব এই ফ্যানেতেই খেয়াল রাখবেন। আচ্ছা, তো আরেকটু পরে আসতেছি, দেখা হবে আরেকটু পরে। গাইজ আমরা এখন আছি শুটিং স্পট আছি। এখন নাটকের মানে ব্যাটারি চার্জ হইতেছে, চার্জ শেষ। এখন আমরা নাটকটা শীঘ্রই আসতেছে বিনোদনের ইউটিউব চ্যানেলে। এটার ব্লগের কিছুদিন পরও এটা আপলোড হবে। আরেকটা আসছে নতুন আজকে আফসার আমাদের আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই নাটকটা আসতেছে শীঘ্রই। নাম হচ্ছে আদব স্টুডেন্ট। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই কষ্ট, আমাদের জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইব করুন প্লিজ। আদব স্টুডেন্ট নাটকটা শীঘ্রই আসতেছে, অপেক্ষায় থাকুন। দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি গ্রামীণ পরিবেশটা, জানি না কতটুকু দেখাতে পারছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন। That's it, guys. No more today. Thanks for watching this video. If you enjoyed this video, please subscribe and don't forget to press the bell icon. Allah Hafiz.